শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালে যে গ্রামার বইটি দেওয়া আছে তার 8 এবং 9 পৃষ্ঠার আলোচনা এখানে করা হলো। আশা করি ভালো লাগবে। তো আর 8 নম্বর আছে ইউনিট 2 গ্রামার। গ্রামার শব্দটির অর্থ ব্যাকরণ। গ্রামার হচ্ছে ভাষার নিয়মকানুন ও রীতিনীতির সমষ্টি যা ভাষাকে সঠিকভাবে বলতে, পড়তে ও লিখতে সাহায্য করে। তাই গ্রামার, বাংলা গ্রামারও আছে, আবার ইংরেজি গ্রামারও আছে। তো এখানে বেশিরভাগ ইংরেজি গ্রামার নিয়ে আলোচনা করা হয়েছে। যে গ্রামার হচ্ছে যে নিয়মকানুন বা রীতিনীতি অনুসরণ করে ভাষা শুদ্ধরূপে বলতে, পড়তে ও লিখতে পারা যায় তাকে গ্রামার বলে। অর্থাৎ যে শাস্ত্র পাঠ করলে আমরা ছোটোবেলা পড়ছি যে শাস্ত্র পাঠ করলে ভাষা শুদ্ধরূপে লিখতে, বলতে, পড়তে পারা যায় তাই হচ্ছে ভাষা, গ্রামার। এখন গ্রামার জানা প্রয়োজন কেন? গ্রামার দ্বারা প্রয়োজন এই জন্য যে গ্রামার হলো ভাষার সংবিধান। ভাষার কি সংবিধান, অর্থাৎ ভাষাটা কিভাবে আসছে এবং কিভাবে এই ভাষার প্রয়োগ করছে এবং এখন প্রয়োগ হচ্ছে, সেটাই হচ্ছে গ্রামার। ভাষাকে শুদ্ধভাবে জানা ও পড়ার জন্য গ্রামার আবশ্যক। গ্রামার পাঠের মাধ্যমে ভাষার নিয়মকানুন ও রীতিনীতি সম্পর্কে জানা যায়। কোনো ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করা অথবা পারদর্শিতা লাভ করতে গ্রামার জানা আবশ্যক। অর্থাৎ এই কয়টা কারণেই আমরা গ্রামার জানবো, গ্রামার জানা প্রয়োজন। এখন পরে আছে যে ইংলিশ হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা আন্তর্জাতিক ভাষা। বর্তমানে বিশ্বের প্রায় সব দেশের ইংলিশ ল্যাঙ্গুয়েজ চর্চা হচ্ছে, তাই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি ভাষার জ্ঞান অর্জনের জন্য ইংলিশ গ্রামার জানা আবশ্যক। এখন আমরা ইংলিশ গ্রামার জানা আবশ্যক, ইংলিশ গ্রামারটা পড়ব। তো ইংলিশ গ্রামারটা কি আবার? যে শাস্ত্র পাঠ করলে ইংরেজি ভাষা শুদ্ধের উপর লিখতে, বলতে, পড়া ও নিয়ম জানা যায় তাকে ইংরেজি গ্রামার বলে বা ইংরেজি ব্যাকরণ বলে। আবার বাংলায়ও তাই, যে শাস্ত্র পাঠ করলে বাংলা ভাষা শুদ্ধের উপর লেখাপড়ার নিয়ম জানা যায় তাকে বাংলা গ্রামার বলে। এখন ইংলিশ গ্রামের আলোচ্য বিষয়গুলোকে 5 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অর্থোগ্রাফি, বর্ণ প্রকরণ। ইটিমোলজি, এটা হচ্ছে পদ প্রকরণ। সিনট্যাক্স, এটা বাক্য প্রকরণ। পাংচুয়েশন, সেটা বিরাম চিহ্ন প্রকরণ। আর প্রোসোডি অর্থাৎ ছন্দ প্রকরণ। এইগুলো ইংলিশ গ্রামারের যে আলোচ্য বিষয় তা 5 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে নিম্নেদের বর্ণনা দেওয়া হলো। তো এদের বর্ণনা দিতে গেলে প্রথমেই আমাদের দিতে হবে কি, যে অর্থোগ্রাফি অর্থাৎ বর্ণ প্রকরণ। আলোচ্য বিষয়ের এই অংশে বর্ণমালা এবং শব্দের বানান শেখার নিয়মাবলী সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। তারপরে ইটিমোলজি, পদ প্রকরণ। এখানে শব্দের উৎপত্তি, গঠন ও প্রকারভেদ বিষয়ে আলোচনা করা হয়। সিনট্যাক্স অর্থাৎ বাক্য প্রকরণ। আলোচ্য বিষয়ের এই অংশে বাক্যের গঠন, প্রকৃত বাক্যের শব্দের বিন্যাস বিষয়ক আলোচনা করা হয়। আর পাংচুয়েশন, এই পাংচুয়েশনের বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন, এই অংশে বিরাম চিহ্নের প্রয়োগ বিষয়ক আলোচনা করা হয়। এখন এটা প্রসোডি, ছন্দ প্রকরণ। এই অংশ থেকে কবিতার ছন্দ ও কবিতা রচনার কলা কৌশল সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। এটা হচ্ছে প্রসোডি, ছন্দ প্রকরণ। এখন এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, এক্সারসাইজের অ্যান্সারগুলো আমি তোমাদের দেখাবো। প্রথম প্রশ্নটা হচ্ছে গ্রামার কাকে বলে? গ্রামার কাকে বলে এখানে আমি লিখব যে নিয়ম কানুন ও রীতিনীতি অনুসরণ করে ভাষা শুদ্ধরূপে বলতে, পড়তে ও লিখতে পারা যায়।
লিখতে পারা যায় তাকে গ্রামার বলে। এই হচ্ছে সংজ্ঞা। এরপর এটা হচ্ছে ইংলিশ গ্রামার কাকে বলে। ইংলিশ গ্রামারটা হচ্ছে যে শাস্ত্র বা বই পাঠ করলে ইংরেজি ভাষা শুদ্ধ রূপে বলতে, লিখতে ও পড়তে পারা যায় তাকে ইংলিশ গ্রামার বলে। এটা হচ্ছে 2 নম্বর। গ্রামারের উদ্দেশ্য হলো ভাষা শুদ্ধভাবে প্রয়োগ করা। এটা হচ্ছে গ্রামারের উদ্দেশ্য। ইংলিশ গ্রামারের কয়টি অংশে বিভক্ত এবং কি কি? ইংলিশ গ্রামার 5টি অংশে বিভক্ত। 5টি অংশে বিভক্ত। এগুলো হলো 1 নম্বর অর্থোগ্রাফি 2 নম্বর ইটিমোলজি 3 নম্বর সিনট্যাক্স সিনট্যাক্স 4 পাংচুয়েশন পাংচুয়েশন আর 5 নম্বর আছে প্রোসোডি অর্থ হলো ছন্দপ্রকরণ। এই 5 ভাগে ভাগ করা হয়েছে। এখন তারপরের প্রশ্ন হলো সিনট্যাক্স কাকে বলে। সিনট্যাক্স হলো আলোচ্য বিষয় অংশে বাক্যের গঠন ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। এই অংশে বাক্যের গঠন ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। এবার পাংচুয়েশন। এই অংশে বিরাম চিহ্নের প্রয়োগ বিষয়ক আলোচনা করা হয়। গেল পাংচুয়েশন মার্কস। এরপর আছে প্রোসোডিটা কি? প্রোসোডি হলো কবিতার ছন্দ। এই অংশে কবিতার ছন্দ ও কবিতা রচনার কলা কৌশল সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাই প্রোসোডি। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠায় ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।